Dear students, good evening. I think you are fine. I am Arif Moinuddin Khan, Assistant Professor of English, Government City College, Chattogram. In the previous class, I started a new topic on grammar. The topic was narration or speech. Today is the second class on narration. Let's start our class. ন্যারেশন বা স্পিচের কিছু জেনারেল রুলস আছে যেগুলো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। সে জেনারেল রুলসের মধ্যে ছিল তোমার পার্সন পরিবর্তনের নিয়ম, রিপোর্টিং বার পাস্ট টেন্স হলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কী পরিবর্তন হয় সেগুলো দেখিয়েছিলাম। কিছু শব্দের কি পরিবর্তন ঘটে, ধরো হিয়ার থাকলে দেয়ার হয়, কাম থাকলে গো হয়, সেগুলো দেখিয়েছিলাম। আর ন্যারেশন পরিবর্তনটা যেহেতু সেন্টেন্স ওয়াইজ এক এক রকম হয়, অর্থাৎ অ্যাসার্টিভ একরকম, ইন্টারগেটিভ আরেক রকম, ইম্পেরেটিভ আরেক রকম, এক্সক্লামেটরিতে আরেক রকম, অপটেটিভে আরেক রকম। তো সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম এবং আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের উদাহরণ গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম এবং ইন্টারগেটিভ সেন্টেন্সেরও ন্যারেশন চেঞ্জের কিছু উদাহরণ আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে আজকে আমি ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে বলেছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিণত করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হয়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে প্রশ্নটা কি ইয়েস নো কোশ্চেন নাকি ডাব্লিউএইচ কোশ্চেন, সেটা খেয়াল রাখতে হবে। আমি বলেছিলাম ইয়েস নো কোশ্চেন হচ্ছে সে সমস্ত কোশ্চেন যে সমস্ত কোশ্চেনের আনসার হয় ইয়েস হবে, না হলে নো হবে। যেমন নাকি তোমরা এই প্রশ্নটা দেখো, ডু ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাও? এই প্রশ্নের উত্তর হবে ইয়েস আই ক্যান হিয়ার ইউ, অথবা হবে নো আই কান্ট হিয়ার ইউ। তাহলে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে সে সমস্ত কোশ্চেন যে সমস্ত কোশ্চেনে শুরুতে ডাব্লিউএইচ যুক্ত শব্দ থাকবে, যেমন নাকি হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, হু, হুজ, হুইচ ইত্যাদি। তা আমি প্রথমে কিছু উদাহরণ দিব ইয়েস নো কোশ্চেনের উপর, এরপরে আমি কিছু উদাহরণ দিব ডাব্লিউএইচ কোশ্চেনের উপর। চলো আমরা তাহলে ইয়েস নো কোশ্চেনের উপর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনের চেঞ্জটা কীভাবে হয় সেটা দেখি। প্রথম এক্সাম্পলটা দেখো, আমান সেড টু আসিফ, কমা ইনভার্টেড কমা, ডু ইউ হিয়ার মি। এখানে আমি বলেছিলাম রিপোর্টিং বার্বটি ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং বার্বটি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হওয়ার সময় আক্স পাস্ট টেন্স হলে আক্সড হয়, অথবা এনকোয়ার অফ পাস্ট টেন্স হলে এনকোয়ার্ড অফ হয়। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী এখানে রিপোর্টিং বার্বটা আক্সড হলো, আক্সডের পরে প্রিপোজিশন লাগে না, তাই টুটা হলো না, এরপর অবজেক্ট আসিফ আসলো। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমাটিকে ইফ অথবা ওয়েদার হয়, সেই অনুযায়ী এখানে ইফ বসলো। তারপরে এখানে তোমার রিপোর্টের স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, অবজেক্ট হচ্ছে আসিফ, আর আসিফের প্রনাউনটা আসলো হি, তো সেই হিসাবে এখানে ইউটা হি হলো। আচ্ছা, আর মিটা ওর ফার্স্ট পার্সন সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করলো। আমানের প্রনাউন হচ্ছে হি অথবা হিম, অবজেক্ট রূপ হিসাবে হিম হলো। তাহলে কি দাঁড়ালো, আমান আস্কড আসিফ ইফ হি হার্ট হিম। এরপরে দেখো, আশফাক সেড টু খালেদ, ডিড ইউ গো দেয়ার ইন টাইম। রিপোর্টিং ভার্ব যথারীতি আস্কড করলাম, এরপর খালেদ বসালাম অবজেক্টটা, কমা ইনভার্টেড কমাউটে গিয়ে ইফ হলো। তোমার এখানে সেকেন্ড পার্সন, এখানকার সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট খালেদকে ফলো করবে। খালেদ এটা যেহেতু প্রনাউন হিসেবে আসে, খালেদের প্রনাউন হচ্ছে হি। আর এখানে এটা পাস্ট ইন্ডিমিট হয়ে গেল, পাস্ট পারফেক্ট। তাহলে পুরো আনসারটা দাঁড়ালো কি, আশফাক আস্কড খালেদ ইফ হি হ্যাড গন দেয়ার ইন টাইম। এরপরে দেখো, আই সেড টু হিম, কমা ইনভার্টেড কমা, ডু ইউ লাইক টু রিড নোবেলস।
তাহলে এখানে সেট আক্সড হলো আই আক্সড হিম কমা ইনভার্টেড কমাতে গিয়ে ইফ হলো, এখানকার সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিমকে ফলো করলো, হিমের সাবজেক্ট রূপ হি হলো। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট কি হলো, পাস্ট ইনডিফিনিট হলো। তাহলে পুরো আনসারটা কি হচ্ছে, আই আক্সড হিম ইফ হি লাইক টু রিড নোবেলস। তারপরে আছে কি, দ্য ম্যান সেড টু মি কমা ইনভার্টেড কমা আর ইউ গোয়িং হোম টুমোরো। দ্য ম্যান রিপোর্টিং ভার্ব আক্সড হলো, আক্সড মি কমা ইনভার্টেড কমা ওটিকে ইফ হলো, এখানে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট মিকে ফলো করলো, মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই। এখানে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এখানকার প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে ইনডিরেক্ট এসে পাস্ট কন্টিনিউয়াস হবে। তারপর টুমোরো শব্দটা পরিবর্তিত হয়ে দ্য নেক্সট ডে হবে। তাহলে আনসারটা কি হচ্ছে, দ্য ম্যান আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং হোম দ্য নেক্সট ডে। এরপর আছে হি সেড টু মি কমা ইনভার্টেড কমা ওয়াই আর ইউ রিডিং আ বুক। হি আস্কড মি কমা ইনভার্টেড কমা ওটিকে ইফ হলো, এখানকার সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করলো। তো কিন্তু এখানে মি না হয়ে আই হলো, কারণ মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই, যেহেতু এখানে এটা সাবজেক্ট রূপে আছে তাই এখানে ওর সাবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। তাহলে পুরো আনসারটা হচ্ছে হি আস্কড মি ইফ আই হ্যাড বিন রিডিং আ বুক। এইবার আমি তোমাদেরকে কিছু ডাব্লিউএস কোশ্চেনের উদাহরণ দিব। প্রথম এক্সাম্পলটা দেখো, ফাদার সেড টু মি কমা ইনভার্টেড কমা হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। যথারীতি রিপোর্টিং ভার্বটা আক্সড হলো, কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার হবে না, এখানে ডাব্লিউএস যুক্ত শব্দটি হবে, যার কারণে এখানে হাউ হলো। এখানে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্ব অবজেক্ট মিকে ফলো করলো, মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই। তারপর এখানে পাস্ট পারফেক্ট হয়ে গেল, এখানকার পাস্ট ইনডিফিনিট হয়ে গেল পাস্ট পারফেক্ট। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, ইনডিরেক্ট স্পিচে গিয়ে সেটা কিন্তু আর ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে না, সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার কারণে এখানে ইন্টারগেটিভ বলে যদিও অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসেছে, কিন্তু এখানে এসে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে। তাহলে আমাদের আনসারটা দাঁড়ালো ফাদার আস্কড মি হাউ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এরপর দেখো, অনিক সেড টু ফাহিম কমা ইনভার্টেড কমা হোয়াই শ্যাল আই নট গো দেয়ার। রিপোর্টিং ভার্ব আস্কড হলো, এরপর ফাহিম আসলো, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউএস যুক্ত শব্দটি বসলো। এটা ফিউচার ইনডিফিনিট। এরকম যে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে তোমার এই যে শ্যাল বা উইল থাকে দুইটা এখানে কি হয়ে যাবে, উট হয়ে যাবে। তো সেই হিসাবে এখানে উট হলো। আর সাবজেক্টটা এখানকার ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করলো অনিকের প্রনাউন হি বসলো। আর তারপরে তোমার তাহলে কি দাঁড়ালো আনসারটা, অনিক আস্কড ফাহিম হোয়াই হি উড নট গো দেয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, উডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়েছে। আমরা জানি তোমার মডেল অক্সিলারিসের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। মডেল অক্সিলারিস হচ্ছে তোমার শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, তারপর তোমার অট টু, নিড নট, ডিয়ার নট ইত্যাদি। এরপরেরটা দেখো, হি সেড টু ইউ কমা ইনভার্টেড কমা হোয়েন উইল ইউ স্টার্ট ফর ঢাকা। হি আস্কড ইউ কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউ যুক্ত শব্দটি বসলো। এখানকার সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, এখানেও ইউ এখানে ইউ সব, তাহলে ইউটাই বসলো। হচ্ছে যথারীতি আমি যেটা বলেছিলাম, এখানে শ্যাল থাকুক উইল থাকুক সেটা ইনডিরেক্ট এসে উঠ হবে, সেই হিসেবে এখানে উঠ হলো এবং উডের পরে ভার্বের বেস ফর্ম স্টার্ট বসলো, বাকি কথাটা ঠিক থাকলো। তাহলে আনসারটা দাঁড়ালো কি, হি আস্কড ইউ হোয়েন ইউ উড স্টার্ট ফর ঢাকা। তারপরে দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু মি কমা ইনভার্টেড কমা হাউ লং হ্যাভ ইউ বিন স্টেইং হিয়ার। তাহলে দ্য ওল্ড ম্যান সেটটা হলো আস্কড মি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউ যুক্ত শব্দ হাউ বসলো। এরপর এখানে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করলো, সাবজেক্ট হচ্ছে ওল্ড ম্যান। ওল্ড ম্যানের প্রোনাউন হচ্ছে এখানকার সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করলো, অবজেক্ট হচ্ছে মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই। আর এটা যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসছে, এটা এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। তাহলে আনসারটা কি দাঁড়ালো,
দ্য ওল্ড ম্যান আস্কড মি হাউ লং আই হ্যাড বিন স্টেইং দেয়ার, হেয়ারটা দেয়ার হয়ে গেল। তারপর আমি আজকে আরেকটা উদাহরণ দেখাচ্ছি। হি সেড টু মি কমা ইনভার্টেড কমা হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। হি আস্কড মি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউএস যুক্ত শব্দটি বসলো। এখানে সাবজেক্ট আছে ইউ অর্থাৎ সেকেন্ড পারসন, সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করলো। মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই, আর এটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। তো তোমরা বাসায় আমি যা পড়ালাম, গত ক্লাসে যা পড়ালাম, আজকের ক্লাসে যা পড়ালাম সেগুলো প্র্যাকটিস করবে, এবং আগামী ক্লাসে আমি 2টা বা 3টা সেন্টেন্স একসাথে প্র্যাকটিস করাবো। যেহেতু ইন্টারগেটিভটা একটু বড় টপিক, তাই আজকে শুধু ইন্টারগেটিভ পড়ালাম। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।